আমার মুরব্বীরা ছিল ওনারা এটা রাখছেন কিভাবে রাখছেন এটা পুরো বলতে নাম চাতুটিয়া বাজার। ইতিহাস আমরা জানা না তা জানি না ইতিহাসটা পুরো নাম জানি না। জানেন কেন নাম রাখা হয়েছে জানেন কি তা তো জানি না ভাই আপনারা জানেন না ইতিহাস না কিন্তু কি জন্য চাতুটিয়া নামটা রাখা হয়েছিল এটা কি জানেন না আমাদের আজকের যাত্রা চাতুটিয়া বাজারের নামকরণের ইতিহাসের খোঁজে। এই বাজারের নামের পিছনে নিশ্চয়ই কোনো না কোনো গল্প, কোনো স্মৃতি কিংবা ইতিহাস লুকিয়ে আছে। সেই গল্পটাই আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। আজ আমার সঙ্গে আছে ছোট ভাই শাওন। কয়েকদিন আগে ও বলেছিল, ভাইয়া আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, একদিন আপনার সঙ্গে গ্রামের ইতিহাস খুঁজতে যেতে চাই। তাই আজ আমরা দুজনে গ্রামের মেঠো পথ, সবুজ মাঠ আর চাতুটিয়ার সেই চিরচেনা বটগাছের পাশের রাস্তা ধরে বেরিয়ে পড়েছি ইতিহাসের সন্ধানে। আজকের ভিডিওতে আমরা বাজারের প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলবো, তাদের স্মৃতির ঝুড়ি খুলে দেখার চেষ্টা করব আর জানার চেষ্টা করব কেন এই বাজারের নাম চাতুটিয়া বাজার রাখা হয়েছিল। বন্ধুরা চলুন দেরি না করে শুরু করি আজকের অনুসন্ধান। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি চাতুটিয়া বাজারে এবং আমরা চাতুটিয়া বাজারের নামকরণ সম্পর্কে জানার চেষ্টা করব। বাজারে গিয়ে আমরা অনেক মুরব্বি দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলে চাতুটিয়া বাজারের নামকরণ কেন করা হয়েছে সেটা জানার চেষ্টা করব। তো ঠিক আছে, চলুন আমরা বাজারে যাই, গিয়ে জিজ্ঞেস করে দেখি যে আসলে চাতুটিয়া বাজারে কেন নামকরণ করা হয়েছে। মুরব্বি আসসালামু আলাইকুম। এই বাজারের নাম কি? চাতুটিয়া। চাতুটিয়াটা কেন নামকরণ করা হয়েছে জানেন কি? কইলাম না। জানেন না না? মুরব্বি আসসালামু আলাইকুম। এই বাজারের নাম কি? বাজার নাম চাতুটিয়া। আচ্ছা, চাতুটিয়া কি কারণে নামকরণ করা হয়েছে জানেন কি? না এটা আমি বলতে পারবো না। এই চাতুটিয়া গ্রামটা কি জন্য চাতুটিয়া নামকরণ করা হয়েছিল বাবার এটা সরি জানি না। আপনি পারবেন কি? এটা আমরা পারতাছি না, এলাকার নাম চাতুটিয়া, এনে একটা স্কুল আছে, এর লিগে বাজারটা বসে এনে চাতুটিয়া। কিন্তু এই যে চাতুটিয়া যে নামটা রাখা হয়েছে এটা নিশ্চয়ই তো একটা কারণ আছে তাই না? কারণটা ওই কারণটা জানতে চাইতেছি, মানে কি কারণটা কারণ? তো আমরা ছিলাম না, তাহলে আমাদের আমরা- মেলা আগে পূর্বে নাম রাখা হয়েছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইতেছি যে এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো কিসামত চাতুটিয়া। আচ্ছা, এখন আমরা জানতে চাইতেছি যে চাতুটিয়া কেন নাম রাখা হয়েছিল এটা কি জানেন? চাতুটিয়ার নাম রাখা হয়েছিল এটা যেমন আদি পূর্বের যে আমার মুরব্বীরা ছিল ওনারা এটা রাখছেন কিভাবে রাখছেন এটা পুরো বলতে মানে পারবো এই সম্পর্কে আপনার এই কোনো সম্পর্কে আমার ধারণা নেই? ধারণা নাই। আচ্ছা, আপনি পারবেন কি মুরব্বি? আপনি পারবেন? জি না পারলে কিন্তু পুরস্কার ছিল আর কি, যে পারবে তাকে আমরা পুরস্কৃত করব। না না পাম না যেটা আমি আগে পুরস্কারই কি আগে এটা দেখি নাই জানি না তাহলে কি করে পাম জানা নাই তাই না? না না বাবা আচ্ছা ঠিক আছে, এই বাজারের নাম কি জানেন? চাতুটিয়া বাজার। চাতুটিয়া বাজারটা কেন নাম রাখা হয়েছে এটা কি জানেন? বাজারটা মোটামুটি ভালো চলে, চাতুটিয়া বাজার। কিন্তু একটা জিনিসের নাম রাখার পিছনে একটা কারণ থাকে না? গ্রামের নাম চাতুটিয়া বাজার। আচ্ছা, এই মুরব্বির দিকে আসলে এই গ্রামের নাম কি মুরব্বি? চাতুটিয়া। চাতুটিয়া কেন রাখা হয়েছিল জানেন কি? কি জন্য চাতুটিয়া নামটা রাখা হয়েছিল আমরা বলতে জানেন না? আচ্ছা, আপনি জানেন মুরব্বি? জানেন না? আপনি বলতে পারবেন? ভালো আছেন কাকা? এই গ্রামের নামটা চাতুটিয়া কেন রাখা হয়েছিল? কি জন্য চাতুটিয়া রাখা হয়েছিল? এই যে গ্রামটা চাতুটিয়া আমাদের পূর্বপুরুষ থেকে রাখা হয়েছে। কিন্তু রাখছে যে রাখার পিছনে অবশ্যই একটা কারণ আছে, কিন্তু সেই কারণটা ইতিহাসটা আমরা জানতে চাই। না ইতিহাস বলতে তো কোনো কিছু না বাবা। ইতিহাস আমাদের বাপ দাদারা যারা ছিল এবং পূর্বে যারা ছিল তারাই মনে করে যে এই গ্রামটাকে নাম রাখছে। চাতুটিয়া। চাতুটিয়া। এটা মেন কথা হলো আমাদের এই গ্রামটা রাখছে চাতুটিয়া, আর একটা চাতুটিয়া গোপালপুর আছে এক চাতুটিয়া, কাজেই ওই চাতুটিয়ার সঙ্গে এটার সাথে তাল মিলিয়ে রাখছে। প্লাস আমাদের সিঙ্গাটা এটা বলে যে সিঙ্গাটা চাতুটিয়া যাবো, কিন্তু প্রকৃত ইতিহাস আমরা জানা না না। তা জানি না, অতটুকু জানি না। আচ্ছা, আপনি বলতে পারবেন কি ভাই? না না আচ্ছা, আপনি বলতে পারবেন না গো, যে চাতুটিয়া কেন রাখা হয়েছে গ্রামের নাম? না না কম। মুরব্বি আসসালামু আলাইকুম। এই বাজারের নাম কি? চাতুটিয়া বাজার করে কি? চাতুটিয়া কেন নাম রাখা হয়েছে এটা কি জানেন? মানে ইতিহাসটা ইতিহাসটা পুরো নাম জানি না। জানেন না তাই না? না। ঠিক আছে, আমরা আসলে অনেক জায়গায় ঘুরলাম, কারো কাছ থেকে এই চাতুটিয়া বাজারের নামকরণের ইতিহাসটা খুঁজে পেলাম না। এই যে মুরব্বিরে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই বাজারের নাম কি? চাতুটিয়া বাজার। চাতুটিয়া কেন নাম রাখা হয়েছে জানেন কি? তা তো জানি না। ভাই আসসালামু আলাইকুম। এই বাজারের নাম কি? চাতুটিয়া। চাতুটিয়া কি কারণে নাম রাখা হয়েছে জানেন কি? চাতুটিয়া কি কারণে রাখা হলো এটা তো জানেন না? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। এই বাজারের নাম কি? এই চাতুটিয়া কেন নাম রাখা হয়েছে জানেন কি? আপনার জানা না ইতিহাস না? কিন্তু কি জন্য চাতুটিয়া নামটা রাখা হয়েছিল এটা কি জানেন? না না না। আমরা আজকে চাতুটিয়া মনে হয় পুরস্কারটা দিতে পারবো না, এটা পুরস্কারটা ফেরত নিয়ে যাইতে হবে আর কি। এই বাজারের নাম কি? চাতুটিয়া। চাতুটিয়া কেন নামকরণ করা হয়েছে জানেন কি? কি কারণে চাতুটিয়া বাজার নাম রাখা হয়েছে জানেন না? মানে প্রিয় দর্শক, আমরা কিন্তু আসলে চাতুটিয়া বাজার ঘুরছি, কিন্তু চাতুটিয়া বাজারের নামকরণের ইতিহাস কিন্তু আমরা পাই নাই। তো আমরা আসলে পুরস্কারটা আজকে ফেরত নিয়ে যাচ্ছি। আর আপনারা যদি কেউ জেনে থাকেন চাতুটিয়া বাজারের নামকরণ কেন করা হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা অনেক জানার চেষ্টা করেছি, বাজারে প্রবীণ মুরব্বীদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন মানুষের কাছে জানতে চেয়েছি, কিন্তু দুঃখজনক হলে সত্য, আজ আমরা চাতুটিয়া বাজারের নামকরণের ইতিহাস খুঁজে বের করতে পারিনি। তাই এই কারণে আজকের কুইজে কাউকে বিজয়ী ঘোষণা করা সম্ভব হলো না এবং কোনো পুরস্কারও দিতে পারলাম না। তবে সত্যি বলতে আমাদের কাছে পুরস্কারের চেয়েও বড় বিষয় হলো আমাদের গ্রামের ইতিহাস, ঐতিহ্য আর হারিয়ে যেতে বসা গল্পগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর যদি আপনাদের মধ্যে কেউ এই কুইজ উদ্যোগের বিজয়ী
বিজয়ীদের জন্য কোনো পুরস্কার দিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার ছোট্ট সহযোগিতা গ্রামের ইতিহাস ভিত্তিক এই আয়োজনকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে এবং বিজয়ীদের উৎসাহিত করবে। সবশেষে বলতে চাই, যদি চাতুটিয়া বাজারের নামকরণের সঠিক ইতিহাস আপনার জানা থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্টে লিখে জানাবেন। আপনার একটি তথ্য হয়তো এই বাজারের হারিয়ে যাওয়া ইতিহাসকে আবারও সবার সামনে তুলে ধরতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গ্রামের নামকরণের ইতিহাস নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।